জালুকাঠি 2 আসন থেকে জি। ইসলামী আন্দোলনে হাত পাখার প্রার্থী আমি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী। আচ্ছা, জি, একটু জানবো আমরা যে আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেল, জুলাই জি যোদ্ধা যাকে বলা হয়, জি বিপ্লবী নেতা। জি অল্প সময়ে যদিও তিনি অনেক উপরে চলে গিয়েছেন বা এটাও একটা আল্লাহর রহমত। সেই হিসেবে কি বলবেন আপনি একজন প্রার্থী হিসেবে? আমি প্রার্থী হিসাবে প্রথমে ওসমান হাদির মৃত্যুতে শোকার্ত। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। জাতি এক গর্বিত সন্তানকে হারালো এত অল্প বয়সে। দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার পক্ষে কথা বলতে গিয়া, দেশকে ভালোবাসতে গিয়া ওসমান হাদিকে আজকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। সুতরাং আমি আমার হৃদয় থেকে বলার ভাষা না থাকলেও আমি বলবো হাদি মরে নাই, হাদি জীবিত। কারণ হাদিকে কেউ মারতে পারে না, আব্দুল হাদিকে মেরেছে, কিন্তু হাদিকে কেউ মারতে পারে না, হাদি আল্লাহ। সুতরাং আব্দুল হাদির মৃত্যু হতে পারে, হাদির মৃত্যু হয় না। যেহেতু হাদি মরে না, হাদি হুয়াল হাইয়ুল কাইয়ুম, সুতরাং এক হাদির অবর্তমানে লক্ষ হাদি তৈরি হবে। আমি আমার জন্য না, মানুষের জন্য। হাদি হাদির জন্য না, ওসমান হাদি ওসমান হাদির জন্য না, মানুষের জন্য। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে হাদি তৈরি হবে। আমি আশা করি নতুন প্রজন্মকে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার মুক্তির জন্য কাজ করা উচিত। দলের জন্য নয়, মানুষের জন্য হতে হবে। দল করতেই পারি, কিন্তু না, বেসিক ব্যাপারটা দলের জন্য না, জানি জাতির জন্য হয়, মানুষের জন্য হয়, জাতি ধর্ম বর্ণগোত্র সকলের জন্য হয়। আপনার সাথে যদি স্মৃতি থাকতো বলতেন নিশ্চয়ই। আমি জানি যে আপনার তার বাবার সাথে আপনার একটা ভালো ওনার সুসম্পর্ক বাবা ছিল। শরীফ মাওলানা আব্দুল হাদি নলছিট ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, এবং আমার মসজিদের, আমি এই মসজিদের সভাপতি, এই মসজিদের খতিব ছিলেন দীর্ঘদিন। উনি আমার আত্মীয় হন, এবং ওনার সাথে উনি আমার, শরীফ মাওলানা আব্দুল হাদি সাহেব আমার গার্ডিয়ান ছিল, অভিভাবক ছিল। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনার ওসমান হাদিরকে হারাই নাই, মনে করছি আমার একটা ডাইন হাতকে হারাইছি। আল্লাহ পাক যেন ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। শেষ কথা কি ছিল আপনার সাথে হাদি ভাইয়ের সাথে আসলে? শেষ কথা ছিল, আমাকে তো ভাইজান বলে ডাকতো, যেহেতু আমি ওর সম্পর্কে দুলাভাই, তো বলছে ভাইজান দোয়া করবেন আল্লাহ যেন দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কিছু করতে পারি। আচ্ছা, হাদি ভাই তো ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে। জি 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 জি। আহ, তার সাথে আপনার মানে স্মৃতি, কি কি স্মৃতি আছে? স্মৃতি ওসমান হাদি তো আমার সাথে সো মাচ জুনিয়র। জি। সেই হিসাবে আমার সাথে বন্ধু বান্ধবের মতো চলাফেরা করতেন, রেসপেক্ট করতো, আমিও স্নেহ করতাম। দেখা হইলে সালাম কালাম করতেন। জি। আমি কুশলেদি জানতাম কখন এসছো, কখন যাবে, কি অবস্থা শরীরের, মামাই বাসা আসেনি, মামি আসেনি, তোর আম্মা কে কে আসে জিজ্ঞেস করতাম। হাস্যোজ্জ্বল ছিল এবং অনেক সম্মান করতো, আমি তাকে অনেক স্নেহ করতাম। তার ভিতরে যে স্পিরিট, যেটা সারা বাংলাদেশ দেখতে পেল, এই স্পিরিটটা কি ছোটবেলা থেকেই ছিল? আমি মনে করি এই স্পিরিটটা জেনেটিক। Genetic? অর্থাৎ তার বাবা প্রতিবাদী কণ্ঠ ছিল, জেহাদি লোক ছিল, শরীফ মাওলানা আব্দুল হাদি সে জেহাদি লোক ছিল। আমি মনে করি এই জেনেটিক ব্যাপারই ওসমান হাদির মধ্যে এই অনুপ্রেরণা এসে গেছে। তারপরে সে তো ভালো লেখাপড়া করছে, ভালো পরিবেশে ছিল, একটা ঢাকায় নেতাদের সাথে রাজনীতি করছে, তাদের সংস্পর্শে ছিল, বিধায়ী প্রতিভাটা আরও বেশি ফলাও হয়েছে আল্লাহর মেহেরবাণীতে। আসলে আল্লাহর কবুলিয়াত থাকা লাগে, আল্লাহ তাআলা কবুল করছে বিধায়ী। এই যে কবরের যে ব্যাপারটা আপনারা তো চেয়েছিলেন যে এই এলাকায় জানাজা হোক, এই ব্যাপারটা নিয়ে যদি জি একটু বলতেন। জি 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 আমাদের তো দাবি ছিল জানাজা হওয়ার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি ওই গাইবানা জানাজা টানাজা এগুলা রাজনৈতিক ব্যক্তিদের তৈরি করা ফতুয়া, এগুলোর কোনো ভিত্তি নেই ইসলামী শরীয়তে। সুতরাং হাদির জানাজা একটাই হয়, সেখানে রাখা হয়েছে। আর হাদিকে যেখানে কবর রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা যেহেতু এটা জাতীয় ইস্যুতে পরিণত হয়ে গেছে, সেই হিসাবে তাকে যেখানে কবর করা হয়েছে এতে আমি খুশি। যেহেতু তাদের পরিবারের আবেদন ওখানে কবর করা হোক, সুতরাং তাদের পরিবারের ম্যান্ডেটের উপরে আমার ম্যান্ডেট এক। এই যে আপনাদের সন্তান নজরুল ইসলামের পাশে তারকে কবরস্থ করা হবে, এটা নিয়ে আপনারা কেমন গর্ববোধ করছেন? আমরা আনন্দিত, গর্বিত, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। যেহেতু সে জাতীয় ইস্যুতে পরিণত হয়ে গেছে, তার কবরটা এইরকম জাতীয় একটা নির্বাচিত জায়গায় হওয়া উচিত। সেখানে আমি যদি বলি নরসিংদীতে কবর হোক, তার বাড়িতে, গ্রামের বাড়িতে কবর হোক, সেটা ছোট করা হবে, এটা বড়। কারণ ওসমান হাদি তো ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সুতরাং তার কবরটাকে যেন সারা বিশ্বের মানুষ চেনে, এই কামনা করি। এবং সবাই যাতে সেই জায়গায় জি, সহজে যে যেতে জিয়ারত করতে পারে, ওকে স্মরণ করতে পারে। আমরা একদিন দুনিয়াতে থাকবো না, আজ থেকে 100 বছর মানুষ জানি বলতে পারে যে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য একটা ছেলে কথা বলে গেছে। এই বয়সের একটা ছেলে
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আপনার কি কোনো ইচ্ছা আছে বা আকাঙ্ক্ষা আছে যে হাদির স্মৃতিচারণ করে এই এলাকার মধ্যে কিছু একটা করবেন? আমরা এখনই যে আমি 8 দলের পক্ষ থেকে আমরা পরামর্শ করতেছি 2-3 দিনের মধ্যেই আমরা জালকুড়িতে এক শোক সভা করবো ইনশাআল্লাহ। না, স্মৃতিচারণ যেটা আজীবন থাকবে। যে এরকম আমাদের নামের উপর। পরামর্শক্রমে যেহেতু এখনই তো এই সিদ্ধান্ত নিতে পারি না, ওয়েট অ্যান্ড সি, ইনশাআল্লাহ সামনের দিকে আমরা তা করবো আল্লাহর মধ্যে যতটুকু করা যায়, যেহেতু এটা আমাদের হৃদয়ের ব্যাপার এবং আমরা নরসিংদীবাসী তার জন্য করব। আমরা মনে করি শহীদ ওসমান হাদি নামের রোড হওয়া দরকার, মাঠ হওয়া দরকার, অডিটোরিয়াম হওয়া দরকার। এগুলো আমরা পর্যায়ক্রমে দাবি তুলবো এবং আমরা বাস্তবায়িত করবো, বাকি আল্লাহর ইচ্ছা। একেবারে শেষ প্রশ্ন, যে হাদি একেবারে অল্প বয়সে চলে গিয়েছেন তিনি, পরিবার পরিজন, একটা সন্তান কি একটা। বলবেন? এই যে একটা সন্তান, আমরা দেখেন এইখানে একটা কথা হইল যে এদের ব্যাপারে তো আসলে আমাদের ব্যক্তিগতভাবে দোয়া কামনা করা উচিত, কিন্তু তার সন্তান, তার পরিবারবর্গের যদি কোনো সময় কোনো প্রয়োজন হয়, সকল প্রয়োজনে রাষ্ট্র কি করবে, রাষ্ট্র তার দায়িত্ব নিছে, এইটা বড় না ছোট কথা না। আমরা ওসমান হাদির পরিবারবর্গের সাথে ছিলাম, আগামী দিনে মৃত্যু পর্যন্ত থাকবো, আমাদের জেনারেশনকেও বলে যাব এই মিশনের সাথে থাকতে ইনশাআল্লাহ। তার ছেলেটি যেন মাহরুম না হয়, তার মায়ের ব্যথা তার মাই বোঝে, তার বোন বা তার ভাইয়ের ব্যথা তারাই বোঝে। এই সন্তান জানবে আমার বাবা নাই, কি বুঝতে পারবে, এখনো হয়তো বুঝতে পারছে না, নাবালক শিশু। সুতরাং এটা যে কত ব্যথার কথা সেটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আল্লাহ তার এই সন্তানের স্টাবলিশড হওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা তার সাথে থাকবেন বাসি। আপনাদের শায়েখ রাজাউল করিম সাহেব কিন্তু শোক প্রকাশ করেছেন। জি, উনি তো শোক প্রকাশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কি বলার আছে আপনার? যেহেতু শায়েক ইসলামী আন্দোলনের আমির, উনি যেহেতু শোক প্রকাশ করছে, আর উনি তো এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ। আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনা ইসলামী আন্দোলন মোহতারাম আমির, এদেশের আপনারাই ভালো জানেন সাংবাদিক ভাইয়েরা, উনি এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ। সুতরাং উনি যে শোক প্রকাশ করছে, উনি যত কর্মসূচি দিবে তার সাথে আমরা 100% একত্রতা ঘোষণা করি। আচ্ছা, আপনি একটা জিনিস বলছিলেন একটু আগে যে হাদি ভাইয়ের যে ব্যাপারটা, এটা তার জেনেটিক, জি। তো অবশ্যই তার বাবার ভিতরেও এরকম জি। ব্যাপারগুলো ছিল। একটু যদি বলতেন যে আসলে- যেমন তার মধ্যে কিছু কথা আছে, যেমন এই নাচ গান, আনন্দ মেলার নামে জুয়া, মদ, ইয়াবার মানে এই যে ব্যবহার, এর ব্যাপারে সে আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী, কায়েস শাহ হুজুর বলকে বাংলার সিংহ হিসাবে যাকে আমরা মনে করি, সেই আজিজুর রহমান নেসারাবাদীর সাথে এই আন্দোলনের শরিক ছিলেন এবং বিভিন্ন সময় অপসংস্কৃতি এবং জেনা, ব্যভিচার, সমাজ কলুষিত মাদকের বিরুদ্ধে আমরাও ছিলাম, শরীফ মাওলানা আব্দুল হাদী সাহেব ছিলেন, বিশেষ করে আজিজুর রহমান নেসারবাদীর সাথে এই সংগ্রামে আমরা ছিলাম, উনিও ছিল। সেই সময় ওনার প্রতিভাটা আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি সেই জেনেটিক সব ব্যাপারটাই ওসমান হাদির দিকে বর্তাইছে। ওসমান হাদি ভাই যে কথা দেখি জি। ফেসবুকে বারবার ঘুরে ফিরে সামনে আসে, এই কথাগুলো আসলে এতদিন আমরা শুনতে পাইনি। তো এই যে ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে তিনি অনেক গভীরভাবে চিন্তা করতে পেরেছেন দেশকে নিয়ে অনেক। এই ব্যাপারে আসলে আপনার মানে তার দর্শন সম্পর্কে আপনার কি বলার আছে? আসলে কি, মানুষ তো চলে যাওয়ার পর তার মূল্যায়ন হয়, থাকার সময় কোনো মূল্যায়ন হয় না। আসলে মানুষ চলে যাওয়ার পরে মূল্যায়ন হয়। তা আমরাও এই যে এত কথাবার্তা বলছে, আমরা এগুলো স্টাডি করি নাই, সবগুলো দেখতে পারি নাই। এখন দেখার একটা পরিবেশ আসছে, দেখতেছি। সুতরাং তার এত কথা তো আমরা কখনো শুনি নাই, এখন শুনছি। হয়তোবা তার এই যতগুলো ভালো কথা, এই ভালো কথাগুলা জাতির জন্য একটা মেসেজ হয়ে থাকবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।